আমরা চাইলেও সবসময় সব পরিস্থিতিগুলোকে আমাদের হাতে রাখতে পারি না। অনেক সময় না চাইতেও নিজের পছন্দের জিনিসগুলো থেকে অনেকটাই দূরে থাকতে হয়। সেরকমই একটা ঘটনা ঘটছে আজকে আমার সাথে। যে জিনিসগুলো আমি খুবই পছন্দ করি, সেই জিনিসগুলো থেকেই আজকে সারাটা দিন আমাকে বঞ্চিত রাখা হইছে। কি হইছে অবশ্যই শেয়ার করব। প্লিজ সবাই একটু শেষ পর্যন্ত থাকেন, তাহলে জানতে পারবেন। সুপ্রভাত প্রিয় পরিবার, ময়মনসিংহ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। বিশেষ করে যেদিন ওর বাবার অফিস বন্ধ থাকে, মেয়ের স্কুল বন্ধ থাকে, সেই দিনগুলা খুবই স্পেশাল হয় আমার কাছে। কারণ সেদিন আমরা সবাই একসাথে থাকতে পারি। একসাথে একটু গল্পগুজব করা, একসাথে একটু আড্ডা দেওয়া, হাসি আনন্দ এগুলোই তো, তাই না? এর চেয়ে বেশি কিছু চাই না। এই যেভাবে চলছে এভাবে চলে গেলেই হবে আরকি। সেরকমই আজকে একটা দিন, আজকে ওর বাবার অফিস বন্ধ, ওরও স্কুল বন্ধ। খুবই ভালো লাগতেছে। তো এই তো এখন হচ্ছে আমরা একটু আপেল আর কেটে সবাই মিলে খেয়ে নিতেছি। হ্যাঁ এখন খাইতে থাকলে আপেল দেখাই লো তুমি আজকে যেহেতু সবারই অফিস বন্ধ, স্কুল বন্ধ, যার কারণে আজকে আমি ঘুম থেকে উঠছি জাস্ট 9:30 বাজে। সকালে রান্নাবান্না যা ছিল সব মাই করছে। আমি এখন দুপুরে কাজ রান্নাবান্নার শেষ, জন্য মাংস গোছগাছ করে ম্যারিনেট করে নিতেছি। নিচ্ছি দেখলেনই তো। এগুলো এবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ওই উপরের পেঁয়াজগুলো হচ্ছে আমি নিচে রাখবো নর্মালে, আর বাকিগুলো ডিপে রেখে দিব। কালকে ওইগুলা মানে বাটা করে রাখাতে আমার অনেকটা হেল্প হয়েছে দেখছেন। এখন জাস্ট আমি রান্না করে নিতে পারতেছি। তো এগুলো আমি ডিপে রেখে দিলাম, বাটাগুলা থাকলে অনেকটা হেল্প। এই চুলাতে মাংসের ঝোলটা বসিয়ে দিলাম। আর তো বন্ধুরা ভাত হয়ে গেছে, এই যে দেখেন ভাতগুলো নামিয়ে নেব। এবার মাংসের তরকারিটা হয়ে গেলে রান্না কমপ্লিট। চলেন ভাতগুলো নামিয়ে নিই। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের স্পেশাল দিন বলতে এই তো একটু মুরগির মাংস, মানে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আজকে যেহেতু সবাই বাসায়, ভাবলাম একটু মাংস রান্না করি। তো দেখলেনই মাংস আর ভাত বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে চাল দেওয়া পানিগুলো আমি আমার গাছগুলোতে দিয়ে দিলাম। এই তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবার একটু ২-৩ মিনিট ফুটিয়ে নিলেই, ঝোলটা ফুটে গেলে আরকি রান্নাটা হয়ে যাবে। আর আজকে সকালে রান্নাবান্না সম্পূর্ণ মাই করছিল। আমি ঘুম থেকে উঠে জাস্ট খাইছি, খাইয়া তারপর দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিছি। তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর এদিকে মা হচ্ছে স্নান করে নিছে, এবার পূজা দিবে। সেই কারণে আরকি তুলসী পাতা নিয়ে নিতেছে। ওদিকে ওদেরকে খাইতে দিয়ে দিব। সৃষ্টি বাবু, রাত্রি, সৃষ্টি ওদের ৩ জনকে খাইতে দিয়ে দিব। ওদের খাওয়া-দাওয়া হয়ে গেলে তারপর আমিও খাওয়া-দাওয়া করে নিব। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা একটু বেশি, বেশি করে শেয়ার দিয়ে দিবেন। রান্নাবান্না শেষ, যারা খাইতে বসছে আজকে একদম টাইম টু টাইম রান্নাটা শেষ করতে পারছি। জাস্ট 2টা বাজে, রান্নাও শেষ। ওরা ওইদিকে খাইতে বসছে, সৃষ্টি বসছে ওই রুমে, আর ওরা বসছে এখানে। তো আমি এখন রান্নাঘরটা ক্লিন করব। রান্নাঘর ক্লিন করে তারপর আমি আর মা খাবো। ভাত খাইয়া উঠতে না উঠতেই অফিস থেকে চলে আসলো মিষ্টি। তো আমাদের এক এমএস ভাবির বাচ্চা হইছে। সেই বাচ্চা হওয়া উপলক্ষে সবাইকে মিষ্টিমুখ করাইতেছে। তো আমাদেরও বাসায় দিয়ে গেছে। এই তো আমরা মিষ্টি খাইতেছি। তো সবাই এমএস ভাবি এমনকি বাচ্চার জন্য মানে দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে বাচ্চা, মা সবাই সুস্থ থাকে। তো চলেন এবার বলি যে আজকে ওই যে বলছিলাম যে অনেক সময় নিজের পছন্দের জিনিসগুলো থেকে দূরে থাকতে হয়। সেই কারণটা হচ্ছে আজকে সকাল থেকে কোনো ওয়াইফাই নাই। যার কারণে আমি কোনো পোস্ট সারাদিন করতে পারি নাই। এই যে ভিডিও করা, ভিডিও পোস্ট করা, এমনকি ভিডিও দেখা আমার ভীষণ ভালো লাগে। বর্তমানে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ভিডিও করা, ভিডিও পোস্ট করা, এমনকি অন্যের ভিডিও দেখা। তো বাধ্য হয়ে আজকে সারাটা দিন এইসব বিষয় থেকে আমাকে দূরে থাকতে হইছে। সারাদিন কোনো পোস্ট করতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই। ভীষণ পরিমাণে খারাপ লাগতেছে। তো প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। কিছু ঠিকঠাক থাকলে আবারও ঠিক মতো সব পোস্ট হবে।